বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে আমার জাগু দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের দেশ, আমরা 5ই অগাস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে প্রথমে আর্মির প্রধান ভাষণ দিয়েছিলেন যে আমি এই মুহূর্তে দেশের দায়িত্ব নিলাম আমার কাঁধে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। পক্ষান্তরে আরও কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ভাষণ দিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন এবং আমি তার পদত্যাগপত্র পেয়েছি এবং আমরা মিলে দেশের ভার গ্রহণ করেছি। আর্মির প্রধান এখন আর উনি প্রেসিডেন্ট মিলে দেশের ভার গ্রহণ করেছেন, এই কথাটুকু বলেছেন। এবং পরবর্তী কিছুদিনের মধ্যে ওনারা ইন্টিম গভর্নমেন্টের একটা উপদেষ্টা মণ্ডলী করবেন বলেও বলেছেন। উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়েছেন ইন্টিম গভর্নমেন্টের প্রধান, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বলেন আর ইন্টিম গভর্নমেন্ট বলেন। এই গভর্নমেন্টের প্রধান হয়েছেন প্রধান উপদেষ্টা, বিশ্বের সুনামধন্য ব্যক্তি, যাকে এক নামে চিনে বিশ্বের শান্তির উপরে নোবেল লয়েড ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ইন্টিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করা হয় এবং তার সাথে আরও 20 জনকে প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা করে 21 জনের যে উপদেষ্টা গঠন করা হয়, সেই গঠন করার পর এখন এরা 1 মাস অতিক্রম হলো, এখন পর্যন্ত তারা দেশ শাসন করছেন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে বিশ্বের জাতিসংঘের যে মহামিলন হয় সেই মহামিলনে অংশগ্রহণ করার জন্য উনি গেছেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন, সেটাও আপনারা জানেন। এবং আজকে আমি কিছুক্ষণ আগে শুনলাম আমাদের দেশের সেনাপ্রধান, আর্মির চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন রাইটার্সকে তিনি সাক্ষাৎকার দিয়ে কি বলেছেন সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী রাইটার্সকে বলেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাইটার্সকে বলেছেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচন দিব, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করব। এই যে 18 মাসের যে টাইম লিমিট দিয়েছেন, এই 18 মাসের সরকারকে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। 18 মাসের ভিতরে একটা নির্বাচন দিবেন তারা, এবং এই নির্বাচন পর্যন্ত এই 18 মাসের সরকারকে তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। এটা তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সেই সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা আর্মি করে যাবে। তাহলে আমরা উনার কথা ধরে আজকের আমার আলোচনা যে আর্মির প্রধান, আর্মির চিফ
জেনারেল ওয়াকারুজ্জামান উনি যে কথা বলেছেন রাইটার্সকে বলেছেন যে উনি 18 মাসের মধ্যে নির্বাচন দিবেন। উনি একজন আর্মির চিফ জেনারেল, উনি তো কোনো রাষ্ট্রনায়ক নয় বা রাষ্ট্রের কোনো, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর ইন্টিরিম গভর্নমেন্ট বলেন আর আপনার কিছুদিনের সরকার বলেন, আনটিল নির্বাচন দেওয়া আগ পর্যন্ত এই সরকার আপনার তাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের কথা উনি কিভাবে বললেন, এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা যদি করি তাহলে আমার মতে আমি বুঝতেছি না। 18 কোটি মানুষের কাছেও আমার কিছু জানার আছে, ওরাও জানতে চায়, 18 কোটি মানুষও জানতে চায় আমাদের মিডিয়ার মাধ্যমে যে আসলে কি বাংলাদেশ চালাচ্ছে সেনাবাহিনী না কি বাংলাদেশ চালাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা একটা আর্মির যে এখন যে উনি যে বয়ান দিলেন রাইটার্সকে, সে বয়ানের ভিত্তি করে আমি এই কথা বলতেছি যে উনি কি আসলে ক্ষমতা কি উনি কি চালাচ্ছেন না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি চালাচ্ছেন দেশ। এখন চিন্তার মধ্যে আমি এবং 18 কোটি মানুষ পড়ে গেলাম যে মানুষের জনগণকে বা কোনো মিডিয়াকে কিছু বলতে হলে আমি পৃথিবীর কোথাও কোনো মিডিয়ার সাথে শুনি নাই সেনাবাহিনী কথা বলবে। আমি যদি সূক্ষ্মভাবে চিন্তা করি এবং 18 কোটি মানুষ যদি সূক্ষ্মভাবে চিন্তা করে, একজন সেনাপ্রধান উনি কেন বিভিন্ন মিডিয়ায় কথা বলবেন? উনি তো মিডিয়ার সাথে আসার কোনো জরুরি নাই। প্রথম দিন উনি বক্তৃতা রেখেছিলেন, কারণ উনি না দিলে দেশের মানুষ জানতে পারবে না, বিশ্ব জানতে পারবে না কি হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা পালাইয়া যাওয়ার পর ওনার বক্তব্য সঠিক ছিল, এরপরে উনি আর মিডিয়ায় না আসাই ওনার জন্য শ্রেয় ছিল, ওনার জন্য ভালো ছিল। এবং আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়ায়, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সেনাপ্রধান তারা মিডিয়ার সামনে হাজির হয় না। হ্যাঁ, কেন তারা মিডিয়ার সামনে হাজির হয় না আপনারা জানতেছেন। আমাদের দেশের সেনাপ্রধান উনি কেন মিডিয়াকে রাইটার্সকে এই কথা বলবেন যে বাংলাদেশের নির্বাচন 18 মাসের ভিতরে হবে? উনি তো এটা বলার, আমি মনে করি উনি বলবেন কেন? এই কথাটা তো বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লয়ের, উনি বলবেন। উনি বাংলাদেশের মানুষ ওনাকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, যতদিন পর্যন্ত ওনারা মানে একটা সুষ্ঠু বাংলাদেশ গঠন না করবেন, যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে সংস্কার না করবেন, বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্কার না করবেন, বাংলাদেশের বিচার বিভাগকে সংস্কার না করবেন, বাংলাদেশের 6 কমিশন গঠন করেছেন, এই 6 কমিশনের কাজ দিয়েছেন, 6টা সংস্থা কাজ করবে, 6টা দেশের 6টা জায়গাকে উনি ঠিক করার জন্য এই 6 কমিশন গঠন করেছিলেন। এই আমাদের নোবেল লয়েড মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি দায়িত্ব নেবেন বাংলাদেশের সংস্কার কাজ কমপ্লিট হওয়ার বাদে, এরপরে একটা ইলেকশন উনি দিবেন। বারবারই বলেছেন। আজ কেন আর্মির প্রধান জেনারেল মানে ওয়াকারুজ্জামান রাইটার্সকে এই কথা বললেন? এটার মধ্যে আমার সন্দেহ বাড়িয়ে গেল যে বাংলাদেশের বর্তমানে কি আর্মি দেশ শাসন করছে, আর বিগত 1/11 যেরকম ছিল সেই রকম কি আর্মি ব্যাকআপ করছে এই সরকারকে, আর্মির ক্ষমতা বলে এই সরকার চলতেছে, সেটা নিয়ে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি মাথা ঘুরিয়ে আমি এখন বলতেছি যে আমার ভিতরের যে সন্দেহ যেটা, এটা তো মানে দেশবাসীও এটা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেল। উনি কেন বলবেন তো ইউনূস। ওয়াকারুজ্জামান আর্মির প্রধান, উনি তো মিডিয়ায় এসে কথা বলাই ঠিক না। উনি কেন দেশের সম্বন্ধে কোন দিন ইলেকশন হবে এটা বলার তো একমাত্র রাইট প্রধান উপদেষ্টার। আর্মির চিফের তো এই কথা বলার কোনো প্রয়োজন নেই।
উনি বলতে পারতেন এইরকম রাইটার্সকে, যখন রাইটার্সের সামনে উনি কথা বলছেন তখন উনি বলতে পারেন যে আমি এটা বলতে পারবো না, প্রধান উপদেষ্টা আছেন, উনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি এটা বলবেন যে আমি এটার কোনো উত্তর দিতে পারবো না, এনি এড়িয়ে যেতে পারতেন। অথবা রাইটারের সাথে কোনো মিডিয়ার সাথে উনি কথা বলার কোনো প্রয়োজনই নেই। উনি কেন মিডিয়ার সামনে আসবেন? উনি বাংলাদেশের জেনারেল, বাংলাদেশের চিফ, আর্মির চিফ, উনি মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই। উনি দেশকে কিভাবে রক্ষা করবেন সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন সারাক্ষণ। দেশের মানুষ শান্তিতে নেই, চতুর্দিকে অশান্তির মধ্যে আছে দেশ, আর আপনি রাইটার্সকে বক্তৃতা দিচ্ছেন 18 মাসের ভিতরে ইলেকশন দিলেবেন। 18 মাসের ভিতরে কিভাবে আপনি ইলেকশন দিবেন? আমি আর্মির চিফ, আপনাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে আমি বলতেছি আপনি একজন শিক্ষিত লোক এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অভিজ্ঞ এবং বাংলাদেশের আপনি কৃষি সন্তান। আপনার কাছ থেকে আমরা একটা সুন্দর জিনিস আশা করি। আপনি মিডিয়ার সামনে আসবেন না, কথা বলবেন না। আপনি আর্মির চিফ থাকবেন। আপনি বাংলাদেশকে কিভাবে মানে একটা সুন্দর সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষ কিভাবে একটা চমৎকার আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে পারেন, হ্যাঁ, বাংলাদেশের এই যে জনগণ, হ্যাঁ, যাকে বিতাড়িত করলো, এই বাংলাদেশের 18 কোটি মানুষের আপনি দুঃখ দিবেন না। এই দেশের 18 কোটি মানুষকে আপনি আঘাত করবেন না, কারণ এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করা এই দেশের 18 কোটি মানুষ আপনার নেমেছিল। হ্যাঁ, হাজার হাজার মানুষ তাজা রক্ত দিয়েছে এই বাংলাদেশের জন্য। এই শেখ হাসিনাকে উৎখাত করে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এবং খুনি সরকারকে হটিয়ে পালাইয়ে গেল সেই সরকার। আপনাদেরও ভূমিকা ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা তিনবাহিনীর ভূমিকা রেখেছেন। আপনাকে এই জন্য আমি স্যালুট করি। কিন্তু আপনি কেন রাইটার্সকে 18 মাসের ভিতরে ইলেকশন দিবেন এই কথা বললেন? আপনি রাইটার্স বা কোনো মিডিয়ার সামনে আপনি এখন আসা আপনার জরুর না। এটা আপনার ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই কথা বলবেন। এই কথা আপনার বলা ঠিক হয়নি। আপনি ভালো করে চিন্তা করবেন না আমার কথাটা। আপনি দেশবাসীকে একটু অনেকটা আরাম দিয়েছেন। দেশবাসী আপনাকে অনেক শ্রদ্ধা করেছে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আপনার বুদ্ধিমত্তায়। কিন্তু শেষ পর্যন্ত আপনি এমন কিছু করিয়েন না যে কারণে দেশের মানুষ আপনাকে মইনু আহমদের মতো ঘৃণা করে। আপনি এখনও দেশের মানুষের মাথার উপরের মুকুট, আপনি মুকুট, এমন কাজ করবেন না দেশবাসীকে নিয়ে। কারণ একটাই হলো, মইনু আহমদ দেশের যে ক্ষতি করেছে, সেই মইনু আহমদের মতো আপনি এই কাজ করবেন না। তারেক সিদ্দিকীর মতো আপনি হবেন না। সেনাবাহিনীর আরও কিছু কুলাঙ্গার আছে, এদের মতো আপনি হবেন না। আমি কুলাঙ্গার বাদ শব্দ ইউজ করতেছি এই কারণে মিজাজ গরম হয়ে যায়। কারণ দেশপ্রেমিকরা যদি উল্টা সিধা কথা বলে তখন মাথার মগজ আর ঠিক থাকে না। তো প্রিয় দেশবাসী ও প্রিয় আমার শ্রদ্ধেয় আর্মির চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আপনি এইরকম কথাবার্তা বলবেন না। আপনারা প্রধান উপদেষ্টাকে সাহায্য করুন, যা কথা বলার উনি বলবেন, বা উনাদের মধ্যে যারা আপনার উপদেষ্টা আরও আছে তারা এগুলা কথা বলবে। পররাষ্ট্র উপদেষ্টা বলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে কি হবে কি না। হ্যাঁ, আপনি একদম চুপ থাকবেন। আপনি কোনো মিডিয়ায় আসা আপনার এই মুহূর্তে দরকার নেই। আর 18 মাসে আপনি কিভাবে ইলেকশন দিবেন? আর 18 মাসে বাংলাদেশের যে 6টা কমিশন, এটাকে ঠিক করতে হলে আপনার অন্ততপক্ষে 3 বছরের প্রয়োজন, 3 ইয়ার্সের প্রয়োজন। আপনি 18 মাসে কীভাবে ইলেকশন দিবেন? 3 বছর এই সংস্কার লাগবে, আরও 1 বছর, আরও 2 বছর দরকার হইলে এই গভর্নমেন্ট থাকবে, 5 বছর থাকুক, বাংলাদেশকে সঠিক রাস্তায় নিয়ে আসুক, এর বাদে ইলেকশন দিবে। আপনি এই জন্য ব্যতিব্যস্ত হচ্ছেন কেন?
আপনি জামাত আর বিএনপির মতো রাজনীতিবিদের মতো তো আপনি কথা বলতে পারেন না। আপনার কাছে দেশের মানুষ অনেক কিছু আশা করে। প্রিয় আমার শ্রদ্ধেয় বড় ভাই ওয়াকারুজ্জামান, আপনি একজন দেশপ্রেমিক। আপনার যে 5ই আগস্ট 4ই আগস্ট থেকে আপনার ভূমিকা আমি দেখেছি, আপনি একজন দেশপ্রেমিক। আপনি দেশের মানুষ আপনাকে মাথার মুকুট মনে করবে। দেশটাকে একটা সুন্দর শৃঙ্খলা দেশ নিয়ে যান। কোনো দালাল কোনো কিচ্ছুর বিনিময়ে আপনি এই দেশকে ঠকাবেন না। এই দেশের মানুষের সাথে আপনি বিক্রি করবেন না। এই দেশের মানুষের সাথে এই দেশের মানুষ যেন আপনাকে নিয়ে হাসির পাত্র না বানায়। আপনি বিগত দিন দেখেছেন মইনু আহমদের কি ইজ্জত। মইনু আহমদের ইজ্জত বাংলাদেশের মানুষ ভালো পায় না মইনু আহমদকে। সে ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মইনু শেখ হাসিনা মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়েছিল ভারতের। আপনি দেশপ্রেম আছে আপনার মধ্যে, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার অনেক নাম আছে, আপনার অনেক ধৈর্য আছে, আপনার মান সম্মান ধৈর্য, বাংলাদেশের মানুষ সেটাকে আপনার সারা জীবন মনে রাখবে এবং মরিলেও আপনি শান্তি পাবেন। জীবন দশায় আপনি শান্তি পাবেন। যখন রাস্তায় দিয়ে হাঁটতে যাবেন, যখন আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, রাস্তায় যখন হাঁটতে যাবেন, আপনাকে যে দেখবে সে স্যালাউট দিবে, দেশপ্রেমিক বলবে, স্যার বলবে, স্যালাউট দিবে, রাস্তা ছেড়ে দিবে। আপনি সেই সম্মান চান নাকি আপনি কোনো দালালি করতে চান, সেটা আপনার কাছে আমি ছেড়ে দিলাম। আপনি জানেন যারা দালালি করে, যারা মির্জাফরি করে, তাদের স্থান বাংলাদেশে হয় না। এবং যারা মির্জাফর দালাল তারা পৃথিবীর কোথাও তারা স্থান পায় না। সেটা আপনি মনে রাখবেন। আপনি একজন দেশপ্রেমিক, আপনার একজন দেশের গর্বিত নায়ক। আপনি সেই নায়কের ভূমিকা রাখবেন যে ভিলেন কত কিছু করে, নায়ককে কিচ্ছু করতে পারে না। নায়কই থাকে, সেটা আপনি প্রমাণ করে দেখাবেন যে আপনি হলেন বাংলাদেশের নায়ক। বুঝছেন? আপনি সেটা প্রমাণ করে দেখাবেন ইনশাআল্লাহ। এইরকম বাজে কথাবার্তা আপনি অন্ততপক্ষে মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজনই নাই। মিডিয়াকে আপনি কিছু বলবেন না। আপনি রাইটার্সে গিয়ে আপনার সুনাম অর্জন করতে পারবেন না। আপনি বিবিসিকে বক্তৃতা দিয়ে আপনি সুনাম অর্জন করতে পারবেন না। মিডিয়ায় আপনার মুখমণ্ডল দেখে আপনি সুনাম অর্জন করতে পারবেন না। আপনার সুনাম মানুষের বুকের হৃদয়ে স্থান করে নেন। মানুষ বলবে, মুখে মুখে বলবে ওয়াকারুজ্জামান জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ। এই কথা আপনি শুনবেন। হাঁটিয়া যখন আপনি রিটায়ার্ড হবেন, হেঁটে যখন যাবেন, রাস্তা ছেড়ে দিবে সবাই, আপনাকে বলবে এই যে বাংলাদেশের সেনাপ্রধান যাচ্ছেন, আপনি সেনাপ্রধান থাকবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে জয় হোক আপনার, জয় হোক বাংলাদেশের। এটাই আমার বক্তৃতা। আর আমার এই কথা নিয়েই আজকে আমার আলোচনা। এই কথার আলোচনা নিয়ে আমি দেশবাসীকে বোঝাতে চেয়েছি, আপনাকেও বোঝাতে চেয়েছি যে কথা বলার আগে একটু ভাবনা করবেন। মিডিয়ার সামনে কম আসাই আপনার জন্য ভালো হবে এবং দেশবাসীও আপনাকে নিয়ে সব সময় আপনার কথা মুখে উচ্চারণ করবে এবং বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও কিছু পেলে আপনাদের সামনে আমি হাজির হব।